আমি একটা ছোট্ট কনসেপ্ট দিতে চাই। আমরা এই মানব জাতি পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা স্রষ্টা যে সমস্ত কিছু সৃষ্টি করেছে তার সর্বশেষে আমাদের তৈরি করেছেন। এরপর কি তৈরি করবেন সেটা আলাদা কথা, আমাদের জানা নেই, কিন্তু তার সর্বশেষ সৃষ্টি আমরা। এর আগে জিন ছিল, ফেরেশতা ছিল, তারাও আছে, আমরা আছি। এবার আমাদের যে সৃষ্টির পরিকল্পনাটা করা হয়েছিল, এটা খুব মন দিয়ে শুনতে হবে, আমার মনে হয় লাইফে কাজ দিতে পারে। সৃষ্টির যে পরিকল্পনা করা হয়েছিল, আল্লাহ তাআলা সৃষ্টি করেও ছিলেন বিভিন্ন ডিক্লারেশনের পরবর্তীতে। শেষ একটা ডিক্লারেশন তিনি বলেছিলেন যে ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। ফেরেশতাদের তিনি অ্যাড্রেস করে বলছেন যে আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি। তখনও কিন্তু তার কিছু হয়নি, শুধু বডির অবকাঠামোটা, আমাদের দেহের যে স্ট্রাকচারটা, মূর্তিটা মাটি দিয়ে তৈরি হয়েছে। এবার উনি বলছেন ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, ওকে যখন আমি ভারসাম্য দেবো, ব্যালেন্স করব, আর তারপরে তার মধ্যে রূহ ফুঁকে দেব আমার পক্ষ থেকে, তখন ফা কাউলাহু সাজিদিন, তখন তোমরা সিজদায় পড়ে যাবে, ওকে সম্মান জানাতে সিজদা করবে, তোমাদের শির, তোমাদের মাথা নিচু করে তাকে শ্রদ্ধা জানাবে। তো এই ডিক্লারেশনের সময় ফা সাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, অ্যাঞ্জেল বা ফেরেশতা যত ছিল তার প্রত্যেকে এবং সকলে সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস করেনি। ইবলিস বলতে আমরা যেটাকে শয়তান বলছি, সেই শয়তান করেনি। যাই হোক, এখান থেকে ইবলিসকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলো, ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানা আকা আন তাসজুদা লেমা খালাকতু বিয়াদাইয়া, আমি যাকে এত প্রিয় করে আমার দু হাত দিয়ে সৃষ্টি করেছি এবং আমি হুকুম দিয়েছি সিজদা করতে, প্রত্যেকে সিজদা করলো, তুমি বাদে কেন? আস্তাকবারতা, তুমি কি অহংকার করলে? আম কুনতা মিনাল আলিন, না মনে করছে এর থেকে তুমি শ্রেষ্ঠ? কলা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো। ও বলল আমি তার থেকে উত্তম। খালাক্তানি মিন নারি ওয়া খালাক্তাহু মিন তিন, তাকে আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, উত্তম জিনিস থেকে, কম্পারেটিভলি তাকে সৃষ্টি করেছো মাটি থেকে, একটা অধম জিনিস থেকে। এই একটা ধারণা আমি দিতে চাইলাম যে আমাদের দেহটা কি দিয়ে তৈরি এটা জানা আছে, মাটি দিয়ে তৈরি। কিন্তু মাটি দিয়ে তৈরি ঘোড়া, গরু, গাধা, কুকুর, শুয়োর, পৃথিবীর সব কিছুই, পৃথিবীতে যা কিছু আছে সবই মাটি দিয়ে তৈরি। তখনও কিন্তু সেজদা করতে বলেনি আমাদের। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে প্রজাতি মানুষকে বলা হচ্ছে, তারপরে বা তার আগে যারা শ্রেষ্ঠ ছিল বা এখনও তারা শ্রেষ্ঠ, সেটা হচ্ছে ফেরেশতা জাতি। এই ফেরেশতা জাতিকে দিয়ে আমাদের সিজদা করানো হয়েছে। তা আমাদের জায়গাটা কোথায়? কেন আমাদের মধ্যে তাসবিয়া বা ভারসাম্য দেওয়া হয়েছে? আমাদের ব্যক্তিগত জীবনে ভারসাম্য, আমাদের পারিবারিক জীবনে ভারসাম্য, আমাদের সামাজিক জীবনে ভারসাম্য, স্টুডেন্টের সঙ্গে ছাত্রের ভারসাম্য, বন্ধুর সঙ্গে বন্ধুর ভারসাম্য, ছেলের সঙ্গে বাবার সঙ্গে মায়ের, পিতা পুত্রের, পারিবারিক, প্রত্যেকের সাথে প্রত্যেকের অ্যাডজাস্টমেন্ট বা ভারসাম্য। এই ভারসাম্যটাই মানুষকে এত বিস্ময়কর করে তুলেছে। আকাশ, বাতাস, পৃথিবী, সাগর, পাহাড়, বিস্ময়কর সৃষ্টি আছে, কিন্তু এগুলো কিছুই না মানুষের কাছে। মানুষ এত বিস্ময়কর সৃষ্টি। আমি লেটেস্ট গবেষণার একটা কথা বলি, যে ইন্টারনেটে সার্চ দিলেই বোঝা যাবে, হিউম্যান ব্রেন সেল যে আছে, এই ব্রেন সেলটা 100 বিলিয়ন, সংখ্যায় 100 বিলিয়ন, এটা পূর্ণাঙ্গ মানুষের সেলটা 100 বিলিয়ন ব্রেন সেল। তো এই 100 বিলিয়ন ব্রেন সেলের ক্যাপাসিটি কতটা? আমরা তো যে পদার্থবিদ্যাতে বিভিন্ন জিনিসকে দৈর্ঘ্যে কিংবা ওজনে কিংবা তার লিটারে, এগুলোতে আমরা মাপি,
তো এগুলো মেপেছি, আমরা মিটার জানি, আমরা কিলোগ্রাম জানি, কিন্তু এই মেমোরি এটাকে মাপার জন্য আমাদের কি কেবি, এমবি, জিবি, টিবি এগুলো আমরা জানি। তো একটা সেলের যে ক্যাপাসিটি, ধারণ ক্ষমতা, সেটা সম্পর্কে বলা হচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, যে 30 খণ্ডের একটা বিশাল বই আছে, এই রকম 50 সেট, প্রায় 18 লক্ষ পৃষ্ঠা হবে, এতটা একটা সেলের ধারণ ক্ষমতা। তাহলে আমাদের এই রকম সেলগুলো আল্লাহ তাআলা দিয়েছেন মাথায় কতগুলো? 10,000 কোটি, 100 বিলিয়ন। এবার ভেবে দেখতে হবে যে আমার কটা সেলকে আমি চাঙ্গা করতে পেরেছি, কটা সেল আমার কার্যকারী হয়ে আছে। তো এই বিস্ময়কর সৃষ্টি, আমরা কোনোখানে আমাদের হতাশ হতে হবে না। এই ঘোষণাটা কিন্তু শয়তানও জেনেছিল, কিন্তু শয়তান এটা একমাত্র স্বীকৃতি দিয়েছিল কি, যে ও মাটি থেকে তৈরি, ওর মধ্যে যে তাসবিহ আছে, ওর মধ্যে যে রূহ আছে, এইটাতেই তার এই মাটির দেহকে বিস্ময়কর করে তুলেছে, এটা সে স্বীকৃতি দেয়নি, সে অস্বীকার করেছে। আজকে যদি আমরা বলি যে মাটির দেহ, তাহলে এটা অবমাননা করা হবে, এবং শয়তানেরই সেটা স্বীকৃতি। কারণ আমাদের মধ্যে 3টা জিনিস আছে, এটা মনে রাখতে হবে। আমাদের মধ্যে মাটি দিয়ে দেহটা তৈরি আছে, এটা ঠিক, কিন্তু এর মধ্যে হচ্ছে ভারসাম্য। গরুর, পশুর, অন্য কোনো কারোর মধ্যে এতটা ভারসাম্য নেই যেটা আমাদের মধ্যে ভারসাম্য আছে। এই ভারসাম্য আমার জীবনে এটার অনুসন্ধান করা এবং এটাকেই ইমপ্লিমেন্ট করে যে যতটা পারবে সে ততটাই সফল হবে।